হযরতে ওমরের ঘরে গিয়ে আওয়াজ দিলেন, ভাই ওমর, ঈদের নামাজের ইমামতিতে নামাজ হবে, আপনি কেন এখনো ঘরে অপেক্ষা করতেছেন, বসে আছেন? আপনি এখনো কেন ঈদগাহের দিকে রওনা দিলেন না? সাহাবায়ে কেরাম ঘরের ভিতরে গিয়া দেখে হযরতে ওমর ঝাড়ঝাড় করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ক্রন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওমর, আপনি এত গুণের অধিকারী, যেই নবী আপনার সামনে আওয়াজ দিয়া বলেছেন, ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, তুমি ওমরকে আল্লাহ নবী বানাইতো। ওমর, তুমি দামি মানুষ, তোমার জবান দিয়া যেই সিদ্ধান্তটা বের হয়েছে, আমার আল্লাহ তোমার সিদ্ধান্তকে কোরআনের আয়াত বানায়া 21 জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। আপনি এখনো কেন বিলম্ব করতেছেন? আপনি এখনো কেন ঈদগাহের দিকে যাচ্ছেন না? কি হয়েছে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ঈদগাহের ময়দানে তোমরা যাইবা, আনন্দ করবা, নতুন জামা কাপড় পরিধান করে তোমরা ঈদগাহের দিকে রওনা দিবা। আমি ওমর কেন ঈদগাহের দিকে যাই না? আমি কেন বিলম্ব করতেছি, কেন কান্নাকাটি করতেছি জানোনি? ঈদগাহের ময়দানে তোমরা নামাজে যাইবা, নামাজ আদায় করবা, তোমরা আনন্দ করবা। আমি ওমর কেন কাঁদি জানোনি? জানি না আমার আল্লাহ মাহে রমজানে আমার সব গুনাহ খাতা মাফ করছেনি। আমার জানা নাই আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। যদি আমার জানা থাকে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তাহলে তো আমি হাসব, তাহলে আমি আনন্দ করব। আমার জানা নাই আমার মালিক আমার গুনাহ মাফ করছেনি। এই জন্য ঘরে বসে বসে আল্লাহর দরবারে কান্না করে করে আমার গুনাহ মাফ করাইতেছি। উনি এমন একজন সাহাবী, উনি যখন মদিনার গভর্নর হলেন, অর্ধজাহানের শাসক হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক হযরত ওমরের বিবি ডাক দিয়া কয়, স্বামী, ঈদের দিনে এলাকার সমস্ত মানুষগুলো নতুন নতুন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাবি। বাবারা সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে নতুন কাপড় পরিধান করে করে ঈদগাহের দিকে নিয়ে যাবি। তোমার সন্তানদের দিকে তাকায়া দেখো, তুমি অর্ধজাহানের শাসক হওয়ার পরে, খলিফা হওয়ার পরেও তোমার একটা সন্তানের গায়েও নতুন কোনো কাপড় নাই, সব পুরাতন কাপড়। হে ওমর, তুমি তোমার সন্তানদেরকে একটু নতুন কাপড় কিনে দাও। হযরত ওমর পকেটে হাত দিয়া কয়, বিবিরি, আমারে কুষাগার থেকে মাসে যেই বেতনটা দেওয়া হয়, বেতনের বাহিরে আমি তো কুষাগার থেকে 10টা টাকাও নেই না। যেই বেতন দেওয়া হয় ওই বেতন দিয়া কোনো রকম সংসার চালাই। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, তাহলে একটা কাজ করেন, 1 মাসের বেতনটা আপনি কুষাগার থেকে অগ্রিম নিয়ে নেন, অ্যাডভান্স নিয়ে নেন, তারপরে ওই টাকা দিয়া সন্তানদের জামা কাপড় কিনে দেন। হযরত ওমর বাইতুল মালের দায়িত্বে যেই সাহাবী আসি, ওই সাহাবীর নিকটে চিরকুট লেখলেন, ভাই, আমি খলিফাতুল মুসলিমিন তোমাদের খাদেম বলছি, ওমর বলছি, আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, 1 মাসের বেতনটা আমার অ্যাডভান্স করে দাও। ওই গভর্নর কুষাগারের দায়িত্বে যে সাহাবা আসি, ওই সাহাবা হযরত ওমরের চিঠি পাইয়া চিঠির পিছনে লেখলেন, ওমর, চিঠির মাধ্যমে তোমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে না, তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলেই তোমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে। অর্ধজাহানের শাসক, বাইতুল মালের একজন সাহাবা গভর্নর,
উনি বলছেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, অর্ধজাহানের শাসক হতে পারেন, চিরকুটের মাধ্যমে 1 মাসের বেতন অ্যাডভান্স করা যাবে না, আপনি সরাসরি সাক্ষাৎ করে নিয়ে যান। হযরত ওমর চলে গেলেন, গিয়ে বললেন, ভাই 1 মাসের টাকা অগ্রিম দাও। ওই সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কয়, ওমর 1 মাসের বেতন অগ্রিম নেবেন, অসুবিধা নাই, তবে আমি জানতে চাই আপনি আগামী 1 মাস পর্যন্ত হায়াতে বাঁচবেন কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আসেনি? 1 মাসের হায়াতের গ্যারান্টি আপনার কাছে আসেনি? যদি 1 মাস আপনি বেঁচে থাকেন তাহলে আপনি অগ্রিম টাকা নিয়ে যান। 2 নম্বরে ওই সাহাবা ডাক দিয়ে কয়, ওমর আগামী 1 মাস পর্যন্ত আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আসেনি? আগামী 1 মাস পর্যন্ত আপনাকে আপনার চেয়ারে জনগণ রাখবে কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আছে? থাকলে আপনি 1 মাসের টাকা অগ্রিম নিয়ে নেন। আজকে আমরা মুসলমান দুনিয়ার জন্য ব্যস্ত, সারা রমজান রোজা রাখলো না, ঈদের শপিং নিয়ে ব্যস্ত, সারা মাস তারাবি পড়লো না, ঈদগাহে সবার আগে গিয়ে হাজির হয়ে যাবে। আমরা মুসলমান কথায় বড় হয়ে গেছি, কাজে আসলে বড় হতে পারি নাই। বুকে হাত দিয়ে নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু মুসলমান সিনার ভিতরে কিন্তু ইমানটা এখনো ঢুকে নাই। নিজেকে হাজি দাবি করি, কিন্তু নিজে নামাজের দ্বারেও আসতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয়, পরকালের জিন্দেগিটা শুরু আছে, শেষ নাই। দুনিয়ার হায়াতের জীবনের শুরু আছে, শেষও আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ বলেন 11 মাস পরে পরে তোমাদেরকে একটা মাস দিই, যেই মাসে শয়তানটারে বন্দি করি, নির্বিঘ্নে নির্দ্বিধায় তোমরা যেন ইবাদত করতে পারি, আমি ইবাদতের রাস্তাটা তোমাদের জন্য ক্লিয়ার করে দেই। যেই মাসে আমি আল্লাহ শয়তান বন্দি করে দিয়ে তোমাদেরকে ওপেন করে দিলাম, তোমরা যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারো, শয়তানকে দোষারোপ করতে না পারো, আমি আল্লাহ শয়তান বন্দি করে দিলাম। জাহান্নামের দরওয়াজায় তালা লাগাইয়া দিলাম, তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিলাম, জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম। এরে বান্দা, সময় সুযোগ হইলে তোমরা আমার একটু স্মরণ করো, আমার একটু ডাকো, আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব, প্রত্যেকটা মিনিটের হিসাব নিব, প্রত্যেকটা ঘন্টার হিসাব নিব। সেদিন তোমার আশপাশে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ আপনার আমার কাছে থাকবে না, যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর যিনি আপনার আমার জন্য পাগল, যিনি পুলসিরাতের গোড়ায় দৌড় মারবেন, যিনি মুসলমান মিজানের পাল্লায় দৌড়াবেন, যিনি জাহান্নামের দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়াবেন, মিজানের পাল্লার ওজনটা যখন দেওয়া হবে, মিজানের পাল্লায় আপনার আমার সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, ওই দিন আপনার আমার পয়গম্বর মিজানের পাল্লার সামনে গিয়ে দাঁড়ায় বলবি, হাবিব পরীর উম্মতদেরকে আমি বড় ভালোবাসতাম, এরা আমার মোহাব্বত করত, আজকে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এদের আব্বা আম্মা কেউ কাছে নাই, ভাই বন্ধু কাছে কেউ নাই, আমি নবীন মিজানের পাল্লার গোড়ায় দাঁড়ায়া গেলাম, আমার সামনে আমার উম্মতের নেকবদির পাল্লার ওজন দেওয়া হোক। ওই দিন দেখা যাবে আপনার আমার বদের পাল্লা নেকির পাল্লা যখন ওজন করা হবে, ওই দিন দেখা যাবে নেক সমান গুনাহ সমান, দুটোটা পাল্লা সমান সমান হয়ে গেছে। ওই দিন এখন কি অবস্থা হবে? আমার নবী ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমি এখন নেকের পাল্লায় দেখলাম মাহে রমজানের রোজা, নেকের পাল্লায় দেখলাম দান সাদাকা, নেকের পাল্লায় দেখলাম তাসবিহ তাহলিল, উম্মতকে নাজাত দিয়ে আজকে জান্নাত দেওয়া হবে। উম্মতের নেকের পাল্লার মধ্যে আমার নামের দুরুদের গাঁটটিটা কই? যে উম্মতগুলো আমার নামে দুরুদ পড়তো, ওই দুরুদের গাঁটটিটা দাও। ফেরেশতারা বলবে, আমাদের কাছে তো গাঁটটি নাই। আমার আল্লাহর কাছে আমার নবী আরজ করবে, মালিক
আমার উম্মতের নেক আর বদ সমান সমান হয়ে গেছি, এখন কি করা যায়? আমার আল্লাহ বলবেন, বন্ধু দুনিয়াতে আপনি আমার কাছে ভালো খানা চান নাই, সম্পদের পাহাড় দিতে চাইছিলাম, সম্পদের পাহাড় তো আপনি নেন নাই। কত রাত আপনি না খাইয়া ঘুমাইছেন, কতদিন না খাইয়া ঘুমাইছেন। আমি আপনার পেটের দিকে তাকায় দেখেছি, পেটের মধ্যে পাথর বান্দা বান্দা আপনি ঘুরছেন। ওগো নবীজি, দুনিয়াতে চাইলে উহুদের পাহাড়টা স্বর্ণ হয়ে আপনার পিছনে পিছনে ঘুরত। ওগো আল্লাহ নবী, দুনিয়ার মধ্যে আপনি ভালো খানাও চান নাই, আমার কাছে কিছুই চান নাই। এখন বলেন কি করতে হবে? ফাসফালিমান শিতা, আজকে হাসরের ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্যই আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আমার নবী ডেকে বলবে, মালিক, আমার উম্মতেরা রমজান মাসে পানি সামনে ছিল, পিপাসায় কাতর ছিল, পানি পান করে নাই। আমার উম্মতগুলোর সামনে খানা ছিল, মাহে রমজানের কারণে খানাও খায় নাই। আমার উম্মত পিপাসায় কাতর হয়ে গেছি, আমার উম্মতগুলো কতই না কষ্ট করেছি। আমার আল্লাহ বলবেন, বন্ধু কি করতে হবে বলেন? আমার এই উম্মতগুলোকে আমার সঙ্গে আপনার জান্নাত দিতে হবে। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব, হাসরের ময়দানে উম্মত দ্বারা করাইয়া দিছি, আপনি বড় নবী, সম্মানী নবী, আপনার উম্মতকে দুইটা ভাগ করা হয়েছে আর সমস্ত নবীর উম্মতকে একটা ভাগ করা হয়েছে। আপনার উম্মত আছে 80 কাতার, অন্য অন্য সমস্ত পয়গম্বরের উম্মত আছে 40 কাতার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীর উম্মত ডবল করে দেওয়া হয়েছে। আপনার উম্মতের জন্য বড় বড় জান্নাতগুলো রেখে দেওয়া হয়েছে, জান্নাতে আদন, জান্নাতে খুল, জান্নাতে নাইম, জান্নাতে করার। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা যখন ওইজা সাল তুম ফাসআলুল্লাহ আল ফিরদাউস, নবী বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, দামি জান্নাতের নাম হলো ফেরদাউস। তোমরা উম্মত যখন মালিকের কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউসটা কামনা কইরু। এজন্য মাহে রমজান বিদায় হয়ে গেল, প্রায় শেষের দিকে চলে আসলো। আর যেই কয়টা সিয়াম পাবো, যেই কয়টা রোজা পাবো, আল্লাহর দরবারে কান্না করেন। যেই কয়টা তারাবি পাইব, সেই তারাবিগুলো আদায় করেন। এরে বাবা, এখনও আপনার আমার মাফের দরওয়াজা খোলা আছি, এখনও তওবার দরওয়াজা খোলা আছি। শাওয়ালের চাঁদ উঠে যাবে, তখন কিন্তু এই মাসের মতন আর বারাকাত পাওয়া যাবে না। এজন্য এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আরেকটা জিনিস, আমাদের উপরে সদকাতুল ফিতর আছে। মুসলমান আমরা ফিতরা আদায় করব। ওই ফিতরাটা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আগে গরিবের হাতে হাতে পৌঁছায় দিয়ে যাবেন, তাহলে পরিপূর্ণ সওয়াব পাইবেন। ঈদের নামাজ শেষ হয়ে যাবে, আপনি ফিতরা দিবেন, কিন্তু সাধারণের সওয়াবের মতন সওয়াব হবে। ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে যাবেন। আর যারা এখনও যাকাত দেন নাই, যাকাতগুলো পরিপূর্ণ হিসাব করে আদায় করে ফেলুন, আর না হয় এই সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে। আর এই সম্পদগুলো হাসরের ময়দানে আল্লাহ বলেন সাপ বানায়া বানায়া তোমার কপালে দংশন করবে, চেহারায় দংশন করবে, গোটা শরীরের মধ্যে দংশন করবি। এজন্য মালটাকে পবিত্র বানায়া ফেলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে চাইতেছেন আমরা যেন প্রতিটা মুহূর্তে মুসলমান সওয়াব অর্জন করতে পারি। রসুলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনার উম্মতকে জানায়া দেন, এরা যদি মাহে রমজানের পুরাপুরি সিয়াম সাধনা করে, আবার যখন ঈদের চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদ উঠে যাবে, ওই চাঁদে পুরা মাসের মধ্যে যদি মুসলমান ভাইরা 6টা রোজা, শাওয়ালের রোজা, শাওয়ালের চাঁদে
চাঁদের রোজা কেউ যদি রাখতে পারে, আল্লাহর নবী বলেন রমজান আর শাওয়াল মিলাইয়া 365 দিন হয়, তাহলে রমজান মাসের রোজা আর ওই শাওয়ালের 6টা রোজা একসঙ্গে মুসলমান পূরণ দিলে যেই কয়দিন হবে, আল্লাহ পাক রব্বে কারিম বলেন শাওয়ালের চাঁদের, রসুল আরবি বলেন শাওয়ালের চাঁদের রোজা রাখতে পারলে মাহে রমজান সহকারে পুরা বছর রোজা রাখার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবি। আমরা যেন প্রতি মুহূর্তে সব অর্জন করতে পারি, প্রতি মুহূর্তে নেকি কামাই করতে পারি। আল্লাহ পাক রব্বে কারিম আমাদেরকে ওইটাই চাইতেছেন। আমরা আসলাম সবার পরে, আমরা যেন যাইতে পারি জান্নাতে সবার আগে। আল্লাহ বলেন আমি ওই লাইনটাই করে দিলাম উম্মতকে। আমাদের আল্লাহ পাকের নবী জানাইয়া দিলেন, উম্মত অন্যান্য পয়গম্বরেরা সওয়াব কামাইলে একটার বদলা একটা সওয়াবই হইত, আর তোমার আমল নামার মধ্যে কমাস কম হইল 1-এর বদলা 10 দেওয়া হয়। বেশি থেকে বেশি মুসলমান এই যে আমরা এখানে বসা আছি, ফেরেশতারা কিন্তু সব কিছু লিখতেছে, আপনার আমার চেহারার দিকে কিন্তু আল্লাহ তাকায় না। রসুল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি বলেন আল্লাহ কাহারও চেহারা সুরতের দিকে তাকায় না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়। যার কলব যত সুন্দর হবে আমল নামায় তত বেশি সওয়াব লেখা হবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা লিখতে গিয়ে বলে আল্লাহ সওয়াবের বেলায় কী লিখবো বলেন? আল্লাহ বলেন রমজান মাস তো 170, তাহলে একটা কাজ করো, দেখো বান্দার কলবের দিকে তাকায়া কার কলবের ভিতরে কতটুকু মোহাব্বত আমার। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ কথোপকথন চলতেছে ফেরেশতাদের, বলে আল্লাহ সওয়াব যে লিখবো তার কলবটা ভালো। কয় তাহলে 1-এর বদলা 70টা নেকি লিখবো রমজান মাসে, তাহলে বাড়াইতে বাড়াইতে 1-এর বদলা 700 নেকি লিখে দাও। আবার কাহারও বেলায় যার নিয়ত যত পরিশুদ্ধ হবে, ফেরেশতারা আরেকজনের কাছে গিয়ে বলবে আল্লাহ ওনার বেলায় কী লিখবো, নিয়ত তো ভালো। আল্লাহ কী লিখবো এখন? বলে 1-এর বদলা কয় 700 নেকি না, কয় 7000 নেকি লিখে দাও। এমন করে বর্ধিত হইতে হইতে আমল নামার মধ্যে সব যখন ফেরেশতারা লিখতে চায়, আল্লাহ বলেন হে ফেরেশতারা লিখবা, তোমরা লিখতে পারবা 1-এর বদলা 7000, 70,000, 70 লাখ, 70 কোটি। আর পরে কি লিখবা? 70 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লিখবা। এরপরে আর লেখার সুযোগ নাই। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমি যেটা বান্দাকে দান করব এটার নাম হলো বেগাইরে হিসাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বান্দারে যখন দেই কোন হিসাব করে দিই না, বেগাইরে হিসাব, বেহিসাব আমি দিতে শুরু করে দিই। সুবহানাল্লাহ বলেন। যেমন মুসলমান, আপনি একজন মানুষের কাছে গেলেন, গিয়ে বললেন ভাই আমার কিছু দান করেন, আমার কিছু হাদিয়া দেন, বকশিশ দেন। উনি ওনার আন্দাজ অনুযায়ী দিয়া দিল, 100 টাকা 500 টাকা দিয়া দিল। কিন্তু আমি যদি এই গ্রামের একজন ধনী মানুষের কাছে গিয়ে বলি ভাই আপনি আমারে কিছু হাদিয়া দেন, বকশিশ দেন, আপনি আমারে কিছু দেন, এই লোকটা চিন্তা করলো হুজুরে আমার কাছে আসছে, তো হুজুরকে তো সাধ্য অনুযায়ী দেওয়া লাগে। তো একজন দিল 100 টাকা, উনি চিন্তা করলো ওনার একটু বেশি করে দেওয়া দরকার, দিল 500 টাকা। আপনি যদি রাজার কাছে যান, আমাদের সরকারের কাছে যান, আমি অসহায় গরিব আমার কিছু দেন, তো সরকার কি বলবে? না 500 টাকা না, 5000 না, তোমার আন্দাজ অনুযায়ী তুমি এখান থেকে লইয়া যাও। বাদশার কাছে গিয়ে বলে বাদশাহ আমার 1 শিশি আতর দরকার, দেন না একটু আতর মাখতাম গায়ে। তো বাদশাহ বলতেছে 1 শিশি আতর দিলে আমার শান হয় না, তাহলে একটা কাজ করে ওই যে বাহিরে ড্রামে ড্রামে ভরা আতর আছে, তোমার যে করে ড্রাম মনে চায় ড্রাম লইয়া যাও। তো আল্লাহ যেমন বড়, আমার আল্লাহ বলেন আমার কাছে কোনো হিসাব নেই। বান্দা যখন আমার কাছে চায় আমি বেগাইর হিসাব দিতে থাকি, আমার কাছে কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ পাক রব্বে কারিম বলেন যে আমি আমার বান্দা যারা কষ্ট করে করে মাহে রমজানে রোজা রাখতেছে, আমি নামাজের বদলা দান করব, আমি যাকাতের বদলা দান করব, আমি জিকিরের বদলা দান করব ফেরেশতার মাধ্যমে। একটা জিনিস যেটা আমি দিব সেটা হচ্ছে মাহে রমজানের রোজার সওয়াব, রমজানের রোজার বদলা প্রতিদান আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দাকে দান করব। এই জন্য আমরা যখন মাহে রমজানের সিয়াম সাধনা করে ঈদগাহের দিকে রওনা দিই, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করি, এটা শুকরিয়ার নামাজ যে আল্লাহ আপনি আমাকে একটা মাস মাহে রমজানের রোজা রাখার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য দলবদ্ধ হয়ে ঈদগাহের ময়দানে চলে আসলাম শুকরিয়া আদায় করতে। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন সুন্নাহ তরিকা হলো ঈদগাহের ময়দানে যাওয়া। সকালবেলা এই ঈদুল ফিতরের দিনে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন, ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজটা
শেষ করার পরে আপনি সেমাই সিন্নি মিষ্টান্ন খেয়ে আপনি ঈদগাহের দিকে ডাইন দিকের রাস্তা দিয়া আস্তে আস্তে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন এই তলবিয়া পড়তে পড়তে যাবেন ঈদগাহের ময়দানে যাবেন, যাওয়ার পরে নামাজটা শেষ করে আবার ডাইন দিকের পথে আস্তে আস্তে নিম্ন আওয়াজে আবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আপনি পড়তে পড়তে যাইতেছেন, আল্লাহ বলেন এরা তো মানুষ, এরা তো আমার নবীর উম্মত, এরা ফেরেশতার চেয়েও দামি। এই ফেরেশতারা, তোরা ওনার বাড়ির থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় লগা হাত লাগায় মুসাফা শুরু করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া করে ফেরেশতাদের দাঁড়া করে বলে তোমরা মুসাফা করতে থাকো। আমার আল্লাহ বলেন তোরা ঈদগাহের নামাজ পড়তে ঈদগাহে আসছস, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করছস, তাহলে আমার পক্ষ থেকে একটা সুখবর নিয়ে যা, আমার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে যা। কি সুসংবাদ? তুই যে একটা মাস কষ্ট করে সিয়াম পালন করছস, ঈদগাহের ময়দান থেকে আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম, আমি তোরে মাসুম বেগুনাহ বানাইয়া দিলাম। কিন্তু মুসলমান বাবা, শেষ দশক আসলে আমরা মার্কেটিং কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মসজিদ খালি হয়ে যায়। যে গতকালকে সবে কদর গেল না, এই 2-3 দিন মুসল্লি খুঁজে পাওয়া যাবে। খতমে তারাবি শেষ, মনে করছি নামাজও শেষ। আসলে না, এমনটা না। মুসলমানের ইবাদতের কোনো সিজন না, বান্দার কোনো নেকি কামাইবার কোনো নির্দিষ্ট কোনো দিন না। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বান্দা কী করবে? ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রসুল বলেন একটা রাত, এই রাতের কথাটা বলে ইনশাল্লাহ আমার বয়ান শেষ করতেছি। একটা রাত আছে, দামি রাত। সেই রাতটা কোন রাত? যেই রাত্রে আমরা চান রাত মনে করি, আনন্দ উল্লাস করি, গান বাদ্য ডোলডকর নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। একটা মাস কষ্ট করে সিয়াম পালন করছি, ওই সামনে আগামীকালকে ঈদ আনন্দ করতে গিয়া আমরা গুনাহ কামাই করে ফেলাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন কোন উম্মত যদি এই ঈদের রাত্রে চান রাতে ইবাদত করতে পারে, যেদিন সমস্ত দিল মরে যাবে, ওই বান্দা যেই বান্দা এই রাতে ইবাদত করে তার দিলটা মরবে না, তার দিলটা মরবে না। সব দিল মরে যাবে, এই দিলটা মরবে না। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আসুন শপথ করি আল্লাহর কাছে, অঙ্গীকার করি আল্লাহ আমাকে মাফ করে আমার তওবা কবুল করে সামনের থেকে আল্লাহ আমাকে নেক কাজগুলো করার মতন তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে, আওয়াজ বন্ধ করেন না। বান্দা আল্লাহ পাক বান্দার মুখের দিকে তাকায়, বান্দা নিয়ে আওয়াজ করে আল্লাহকে ডাক দেয়। যে যত শক্তি নিয়ে আল্লাহকে আওয়াজ দিবেন, এত শক্তি পরিমাণ আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। তার কারণ আমরা পিছনে ইতিহাস দেখেছি, যেমন বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা একসঙ্গে বসা, তা স্বামী স্ত্রী পাশাপাশি বৈশা, স্বামীর মাথার মধ্যে বিলি দিচ্ছে, বিলি মাথা হাতাই দিচ্ছে। তেমন সময় বাদশার কানে এমন একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার কারণে পুরা সিংহাসন কেঁপে উঠছে। বাদশা ভয় পেয়ে গেল, কিরে এত বিকট আওয়াজ, কি অ্যাটম বোম ছড়লো নাকি, কি হইলো এত জোরে আওয়াজ কেন? তা বাদশার স্ত্রী জুবাইদা বলতেছে, স্বামী এই আওয়াজটা আসলে ভূমিকম্পের আওয়াজও না, এটা অ্যাটম বোমের আওয়াজও না। এটা কিসের আওয়াজ? কয় পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার বড় হুজুরের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই। ওনার 10 ছাত্র আছে 90,000। আরও জোরে করেন না সুবহানাল্লাহ। ওনার ক্লাসে ছাত্র আছে কয় হাজার? 90,000। 90,000 ছাত্রকে উনি বুখারী শরীফ পড়াইতেছে। তো আল্লাহর ওই ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই হাসি দিছে, হাসি দেওয়ার পরে উনি 2টা ঠোঁট নাড়ায় বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজটা ছাত্রদের কানে যাওয়ার পর একসঙ্গে 90,000 ছাত্র বলছে ইয়ারহামুকাল্লাহ। ওই আওয়াজটা যখন বাদশার কানে গেছে, বাদশা সিংহাসন থেকে বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই জন্য আল্লাহ বলেন, রসুল বলেন, ওইজা সঈদনা কাব্বারনা, তোমরা জোরে বলো আল্লাহু আকবার। মুসলমানের 1 নম্বর অস্ত্রের নাম হলো কি? আল্লাহু আকবার। কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে যখন সামনে আগাইছে, আল্লাহ পাক বিজয় দান করছে। তো আল্লাহ পাক যেন আমাদের এই মাহে রমজানের সিয়ামগুলো কবুল করেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আমার বয়ান শেষ করছি। আবার দেখা হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, এখানে আমরা যারা আসছি, বাড়িতে ঘরে যারা আছে, যারা সিয়াম পালন করেছি, আল্লাহ পাক যেন সকলের এই সিয়াম, রমজানের রোজা, তারাবি, ইফতার, সেহরি সব কবুল করেন। দান সাদাকা আমরা যা করছি আল্লাহ পাক যেন কবুল করেন। গুনাহ খাতা যা করছে আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এক এবং নেক বানায়া দেন। আপনারা একটু কষ্ট করে অল্প সময়ের জন্য বসেন। আমাদের